মৌলভীবাজারের হাওরে কারেন্ট জাল ফেলে এবং বিল শুকিয়ে চলছে মৎস্য নিধন। নানা সংকটে হাওর পাড়ের মৎস্যজীবীরা। আরো জানিয়েছেন সহকর্মী সিরাজুল ইসলাম। দাঁড়িয়েছি মৌলভীবাজার শহরতলির বিরুইনবাজ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খাওয়াদিকে হাওর। এই হাওরটা রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলা নিয়ে কিন্তু গঠিত। এই হাওরে পাশেই রয়েছে একটা ঘাট, মাছের ঘাট, যে ঘাট শত শত বছর ধরে কিন্তু হাওরের মৎস্যজীবীরা কিন্তু এখানে এনে মাছ বিক্রি করেন। তারা ভোর রাতে বা গভীর রাতে তারা হাওরে যান এবং সকাল 7টার ভিতরে কিন্তু এই মাছের ঘাটে কিন্তু তারা চলে এসে কিন্তু এখানের স্থানীয় এলাকাবাসীর মধ্যেও তারা বিক্রি করেন এবং আশপাশের বাজারগুলোতে বিক্রি করেন। এখান থেকে প্রচুর মাছ দেশের বিভিন্ন স্থানে কিন্তু যায়। এখানে আমরা শত শত নৌকা এবং হাজারো মানুষ কিন্তু এই জেলে সম্প্রদায়ের কিন্তু তাদের মূল পেশাটাই হলো গিয়া এই হাওরে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করা। এই হাওরের প্রায় 20,000 মানুষ জেলের সম্প্রদায় রয়েছে, যারা এই মাছ ধরে এবং বিক্রি করে জীবনযাপন করে। আসলে আমরা যেটা দেখলাম আজকে এখানে সকালে এসে, যে প্রত্যেকটা নৌকাতে কিন্তু কারেন্ট জাল, এবং গত 3 বছর পর কিন্তু এই হাওরের বিলগুলা কিন্তু একসময় ইজারা দেওয়া হতো, কিন্তু এখন বছরে বছরে লিজ দেওয়ার কারণে কিন্তু এই হাওরের মাছ কিন্তু আসলে একদম হাওরের মোড় থেকে কিন্তু তারা মাছ টোটালি ধরে নিয়ে যাওয়ার কারণে এবং কারেন্ট জালের কারণে এই হাওরের মাছ কিন্তু বিলুপ্তির পথে। আমরা এখানে কথা বলেছি অনেকে জেলে সম্প্রদায়ের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই হাওরের মাছ একসময় প্রচুর মাছ ছিল। দেশীয় মাছের বৃহৎ একটা অংশ সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশে যেত, কিন্তু এই মাছগুলা কারেন্ট জাল এবং বিল শুকিয়ে মারার কারণেই কিন্তু মাছগুলো আজকে বিলুপ্তির পথে। এই ছিল মৌলভীবাজার খাগুয়াদিঘি হাওর থেকে মৎস্যজীবী এবং হাওর পাড় থেকে আমার কাছে মাছের সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।